আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি A53 5G। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। তোমরা দেখতে পাচ্ছেন পিছনের দিকটা অ্যামেজিং ক্যামেরা রয়েছে, অ্যামেজিং ক্যামেরা ডিজাইন। তোমরা এই ফোনটির পিছনের দিকে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। এবং এই ফোনটির সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এবং এই ফোনটির ডিসপ্লের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এবং এই ফোনটির প্রোটেকশন রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12 এবং চিপসেট Exynos 12805nm। তোমরা এই ফোনটির স্টোরেজ অনেকগুলো স্টোরেজের মধ্যে আসে 128GB 4GB 128GB 6GB 128GB 8GB 256GB 6GB 256GB এবং 8GB। তো আমার কাছে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে 256GB প্লাস 8GB। তোমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, নন রিমুভেবল ব্যাটারি রয়েছে এবং এই ফোনটির মধ্যে ফাস্ট চার্জিং 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। তোমরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেসিক ফিচার্স এবং এই ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, স্টিরিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম স্লট। এর মধ্যে দুটি ন্যানো সিম অথবা একটি ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। তোমরা এই ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এই ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বটন প্লাস পাওয়ার বটন এবং এই ফোনটির বাম দিকটা একদম ক্লিয়ার, কোনো কিছুই নেই। তোমরা এই ফোনটির মধ্যে আরও রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তোমরা এই ফোনটির মধ্যে যেটি 8GB প্লাস 256GB রয়েছে এটার ইউই প্রাইস হচ্ছে 1750 দিরহাম, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 44,000 টাকার কাছাকাছি। তোমরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।